প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৭৬-২ আসনের জন্য আমাদের মাঝে ধানের শীর্ষে যে প্রার্থী পাঠিয়েছেন আমার অত্যন্ত স্নেহভাজন ব্যারিস্টার রাজীব চৌধুরী নির্বাচনী প্রচার সভার সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের প্রধানতম আকর্ষণ মধ্যময় ধানের শীর্ষের প্রার্থী ব্যারিস্টার রাজীব চৌধুরী। এখানে আরো যারা মনোনয়ন প্রার্থী ছিলেন, মনোনয়ন প্রত্যাশী ছিলেন, আমার ছোট বোন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদা পারভিন পরিযায়ী আসবেন, আরো একজন মনোনয়ন প্রত্যাশী আমার ছোট ভাই বাংলাদেশ সেনাবাহিনীর অহংকার বিডিআর হত্যাকাণ্ডের বিশ্লেষণে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান, আরেকজন মনোনয়ন প্রত্যাশী মাফ করবেন আগে ভুল হয়ে গেছে, আরেকজন নাম আগে বলা উচিত ছিল, আমার বন্ধুর ছোট ভাই, আমার ছোট ভাই যিনি এই আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় পার্টি কাজী জাফরের সম্মানিত সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আহসান হাবিব লিঙ্কন। এখানে আরো একজন মনোনয়ন প্রত্যাশী উপস্থিত রয়েছেন ডক্টর সাইফুল আলম ব্রিগেড সহ এখানে উপস্থিত রয়েছেন বিএনপি প্রতিষ্ঠাকারী আমার সক্রিয় সহকর্মী ছিলেন আমার বন্ধু মহিজুবুদ্দৌলা খান। আমার সৌভাগ্য হয়েছে তিনি আজকে কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার মনে পড়ছে এই সাথেই যারা আমাদের দল রেখেছে জাগদল থেকে বিএনপি আমরা এখানে প্রতিষ্ঠা করেছিলাম, নজিবুলের মধ্যে আমাদের আরেকটা ডাক হাত ছিল মহসিন নেশা, যিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। প্রতিষ্ঠাকালীন বিএনপির সভাপতি ছিলেন মরহুম খন্দকার মেজর আলম মানিক খন্দকার সাহেব। সেই রকম অনেক প্রবীণ সম্মানিত ব্যক্তিবর্গ সেই জাগদল এবং বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকে আমাদের সাথে থেকে দলকে সুসংগঠিত শক্তিশালী করেছেন। অনেকেই আমাদের মাঝে নেই, আমি সকলের আত্মার মাত্রা কামনা করছি। আনুষ্ঠানিক বক্তব্যের প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘটক শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই জিয়া বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যে সুরক্ষা দিয়েছেন, সারা বাংলাদেশে বিএনপিকে অত্যন্ত জনপ্রিয় সংগঠনে পরিণত করে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের আপসহীন নেত্রী হিসাবে ৯০ সালে এরশাদকে বিদায় করে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশের আস্থা অর্জন করে যিনি সরকার গঠন করেছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, বাংলাদেশের সর্বকালের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করি ৭১-এর মুক্তিযুদ্ধে যারা জীবন দান করে দেশকে স্বাধীন করছেন তাদের সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে নির্বাচনের উপস্থিত হয়েছি, আজকে কত আনন্দ উল্লাস। এই দিনটির জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৭টি বছর ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। হাজার নেতা কর্মী হাসিনার অত্যাচার নির্যাতন গুম করে শিকার হয়ে তাদেরকে আমরা হারিয়েছি।
এই দিনটি এমনি এমনি আসেনি। আমরা 70 বছর আন্দোলন করেছি। 2023 সালের 28 অক্টোবর আমরা নয়াপল্টনে 7 থেকে 8 লক্ষ মানুষের সমাবেশ, সেখানে চক্রান্ত করে আমাদের উপরে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, গুলি বর্ষণ করা হলো। আমি এবং নজরুল্লাহ খান, আমি এবং আমাদের মেহেজুল অনেক ভবনের সামনে কোনো অবস্থান আমাদের সকল দিনে করছিলাম। টিয়ার সেলের তোমাদের টিকতে না পেরে শেষ পর্যন্ত আমরা অনেক ভবনের নিশ্চয় হয়ে গেছিলাম। কিন্তু আমরা 7 থেকে 8 লক্ষ লোক এই 20 টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড আর গুলির কাছে আমরা টিকতে পারিনি। আমরা ওখান থেকে ওই জায়গা ছেড়ে দিতে পারতে পেরেছিলাম। অথচ কমিটমেন্ট থাকলে আর ইমান শক্ত থাকলে কি হয়? সামান্য কোটা নিয়ে আন্দোলন করতে গিয়ে গত ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে মার খেলে তারা প্রতিবাদ হয়ে গেল। তাদের কৌশলে আস্তে আস্তে হাজার হাজার লক্ষ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করলো। গুলি করছে, একজন লড়ছে, আর একজন সামনে এগিয়ে যাচ্ছে। পুলিশ অফিসার উচ্চতর কর্মকর্তা হচ্ছে চাকরি করবো, একটা মানে আর একটা আছে। এটাই বলে আন্দোলন, এটাই বলে কমিটমেন্ট। আমরা 17 বছর না পারলেও আমাদের এই সূর্য সেনারা, আমাদের ছাত্র জনতা সব শ্রেণীর পেটের মানুষ আন্দোলন অংশগ্রহণ করেছে। সরকারি রিপোর্ট, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 মতো মানুষ জীবন দান করেছে এই স্বৈরশাসক হাসিনাকে অপসারণ আন্দোলন। আমি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি, যাদের কারণে আজকে গণতন্ত্র মুক্ত হয়েছে, হাসিনা বিদায় হয়েছে। তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মহান আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনাকে আল্লাহ তাদের জান্নাত করুন। এবারের নির্বাচন অনেক অঙ্গীকারের নির্বাচন। যারা এইটা স্বীকার করেছে, আমরা তো অঙ্গীকার করেছি জুলাই চার্টার বাস্তবায়ন হবে। সব দলের নেতারা স্বাক্ষর করেছে। কথা রাখবো কি রাখবো না, হ্যাঁ ভোট দেবো কি না ভোট দেব, বিবেককে প্রশ্ন করে আপনারা হ্যাঁ না সিদ্ধান্ত নেবেন। আপনারা যে ছয় শাসক নির্বাচন আসলেই মিথ্যা গাড়ির মামলা দিয়ে এই খেলাটাই হাজার হাজার নেতা কর্মীর নামে শত শত মামলা দিয়েছে। কথা ঠিক না দেখি? আমাদের নেতা কর্মীরা ওদের নির্বাচন হয়নি। 23 সালে 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদবার্ষিকীর অনুষ্ঠান হচ্ছিল আলমের বাসভবন অফিসে। ওখানে জাসদ এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আক্রমণ করে আমাদের অসংখ্য নেতা কর্মীকে আহত করে, ওখানে অফিস ভাঙচুর করে, ওখান থেকে পৌর বিএনপি সাধারণ সম্পাদকের অফিস ভাঙচুর করে, আমার বাড়িতে গিয়ে আক্রমণ করে আমার বাড়ির ক্যারটেকার কাজলকে বেদম প্রহার করে, আর ওখানে 10-12টা মোটরসাইকেল তারা ভেঙে মার করে দেয় এবং একজনকে গ্রেফতার করে। এই যে কাজগুলো করেছে একটি ঘটনা নয়। সেখানে না ক্ষমতা আসার পরে 17 বছরে আমার বাড়ির সামনে আমার নিজের জায়গাতে বিএনপির অফিস ছিল, সেই বিএনপি পরিষ্কার ভেঙে ফেলেছিল। ওই অফিসে 7-8 বার এই আওয়ামী লীগের জাসদ কর্মীরা ভাঙচুর করেছে। আমার বাড়ি বারবার আক্রান্ত হয়েছে, পরিবর্তন হয়েছে। একদিন একটা অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বর্তমান আহ্বায়ক কুতুবুদ্দিন সহ কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আমাদের গুলি বর্ষণ করা হয়। এখানে আশিকরা জানি না যুব দলের নেতা মোশাররফ গুলিবিদ্ধ হয়েছে। কথা চিন্তা করি, মামলা করতে পারি নাই, অভিযোগ করতে পারি নাই। অসংখ্য ঘটনা আপনারা জানেন। 2006 সালে যেদিন আমাদের সরকারের সেই দিন ছিল, মিরপুরে আমরা সমাবেশ করছিলাম। রোগী বৈঠা নিয়ে আমাদের উপর আক্রমণ করেছিল। সেদিন আমাদেরকে হত্যা করার জন্য বিএনপি অফিসের উপর আক্রমণ করে অফিসে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল।
আমাদের নিরাপত্তার জন্য পুলিশ গুলি বর্ষণ করেছিল, পুলিশে আওয়ামী লীগের 2 জন কর্মী মারা যায়। হানিফ সাহেবের নির্দেশে আওয়ামী লীগ আমাকে প্রধান আসামি করে 59 জনকে মারার কেসে আসামি করেছিল। 18 বছর সেই মামলা জেনেছি আমরা। ওই মামলার আসামি এই বেলামারার রেজাউল মেম্বার ওই মামলা চলাকালীন মারা গেছেন। আমাদের 6 জন মারা গেছেন। মিরপুরের ফারুক চৌধুরী ওই আনসার চেয়ারম্যান সহ ওখানে 7-8 জন বিচারের আগেই তারা মৃত্যুবরণ করেন। 18 বছর এই মামলাটা আমরা পেয়েছি। এরকম অসংখ্য মামলা নির্যাতন আমাদের সম্প্রদান করেছে এই যারা এই সৌরাচার। আমাদের নেতা তো বলেছে যারা অপরাধী তাদেরকে পুনর্বাসন করা হবে, তাদের বিচার করা হবে। যতক্ষণ পর্যন্ত এই অপরাধের বিচার না হয় আমি অপরাধের সাথে হাত মিলাতে পারি না। আজকে তাই হাসিনা আন্দোলন বুকে দেশ থেকে পালিয়ে গেলে আজও পর্যন্ত বহু শেখারদের জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি। যতক্ষণ পর্যন্ত জাতির কাছে সে ক্ষমা প্রার্থনা না করে তাকে যেমন করা যাবে না, ওই ফ্যাসিস্টের যারা দোষক যতক্ষণ পর্যন্ত ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করে, যাদের উপর অত্যাচার নির্যাতন করেছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা না করে ততক্ষণ পর্যন্ত তাদেরকে পুনর্বাসন করা যাবে না। আজকে যখন বলতে হবে আগেও যাদের দ্বারা নির্বাচিত হয়েছে আগামী দিনেও তাদের দ্বারা নির্বাচন, অবশ্যই না। এই আওয়ামী লীগ জাতীয়দের যে সমস্ত ফ্যাসিস্টের দোষক আগামী দিনে অবশ্যই তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। যারা ভালো তাদের কিছু করবো না। আমরা যদি চাইতাম 5ই আগস্টের পর ওদের বাড়িঘর আমরা ফিরে চুরমার করে দিতে পারতাম, ওদের সম্বোধন করতে পারতাম, ওদের মারধর করতে পারতাম। একটি ঘটনাও ঘটেনি। তাই বলে একটি কথা অতীত থেকে শিক্ষা নিয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সিপাহী জনতার বিপ্লবের মধ্যে ক্ষমতাসীন হওয়ার পর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকে রাষ্ট্র পরিচালনা করার সাথে সাথে বাকশাল বিলোপ করে বহুদলীয় গণতন্ত্র পশ্চিমে সকলের কাজে তোলার অধিকার দিয়েছিলেন। আজকে মনে হচ্ছে একটি কাজ তিনি ভুল করেছিলেন। হাসিনাকে দেশে ফেরার অনুমতি দেওয়ার পর অল্প কয়েকদিনের মাথায় লিঙ্কনের নেতা এরশাদ সাহেব আর শেখ হাসিনা একই সময় ভারতে ছিলেন। উনি ট্রেনিং এ ছিলেন আর উনি ওখানে ওদের কোচ ছিলেন। ওনারা ফিরে আসার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রামে হত্যা করা হয়। আমরা আর দ্বিতীয় জিয়াউর রহমানকে হারাতে চাই না। আজকে যখন ষড়যন্ত্র হয় হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। আমি আমাদের তার চেষ্টা করবো আমার জন্য শেখ জিয়াউর রহমান হারিয়েছে, তারেক রহমানকে হারাতে পারবো না। জহরের জীবন হারিয়ে এই রিস্ক নিতে পারবো না। ইতিমধ্যে আমরা জানি লন্ডন থেকে ফেরত থেকে নিরাপত্তা নেতায় ভুগছেন আমাদের নেতা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে সকল নিরাপত্তার বিধান দান করুন, তাকে জীবিত রাখুন, কোন ষড়যন্ত্রের শিকার যাতে না হয়। ষড়যন্ত্র হচ্ছে আমাদের আগে দিতে বলেছেন, দেখলাম না ওই হাসিনার দোষর সচিবালয় যারা বসে আছে
সরকারি চাকরিজীবীদের উৎসাহিত আন্দোলন জানিয়ে দিলেন তারা এই অনুষ্ঠানের যমুনাকে ঘেরাও করতে পারে। আর হাসিনার দোষার্থে হয়তো পুলিশ বাহিনী তাদের পুলিশ বাহিনী হাসিনার লোকরা সেখানে প্ল্যান্টেড লোকজন রয়েছে তাদেরকে বলে দিল তাদের আসে যাও পাঠান। কি অমানসিক অত্যাচার নির্যাতন কথা ঠিক না বেশি সাংবাদিকরা পর্যন্ত বেতন দিয়েছে। এটার মানে কি গোলা পানিতে মাছ ছিল। এটা অত্যন্ত কথা হচ্ছে ইলেকশন বানচাল করতে হবে। ক্ষমতাসীনরা অনেকেই এর সাথে জড়িত গোলা পানিতে মাছ শিকার করতে চায়। ইলেকশন বানচাল আবার শোনা যায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তার সাথে হাত মিলাতে বলেন এটাও আজকে দরকার। তবে কথা ঠিক ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমি একটা উদাহরণ আপনাদের সংক্ষিপ্ত ভাবে দিই। ডাকসু নির্বাচন হলো, আমরা দেখলাম ডাকসুতে যারা নির্বাচিত হল তাদের ইতিহাস পাওয়া গেল। শিবিরের ছেলেরা তারা ছাত্রলীগের লুঙ্গির তলায় থেকে ওখানে রাজনীতি করেছে। সবার আমাদের জাতীয় ছাত্র দল সহ সাধারণ ছাত্রদের হত্যা নির্যাতন সবকিছু করেছে। এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করল, তারপর শিবির হয়ে গেল। আর 5ই আগস্টের পর তারা বলল লুঙ্গির থেকে বের করলে আমরা ছাত্রলীগ না আমরা শিবির। কথা ঠিক না বেটি? সব বিশ্ববিদ্যালয়ে একই চিত্র হয়েছে। এটাই তো মেটিকুলার ডিজাইন। ওই মেটিকুলার ডিজাইনে এই আওয়ামী লীগ জাসদ শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্টের দোসরা আমাদের লুঙ্গির তলায় ঢুকে আমার অঘটন ঘটায় কিনা এটাই চিন্তার বিষয়। চিন্তার বিষয় আমাদের লুঙ্গির তলায় ঢুকে ফ্যাসিস্টের দোসরদের আমরা এমন সুযোগ করে দেব না যারা অঘটন ঘটায়। আমাদের মহানগরকে দোয়া করি আল্লাহ আমাদের আশা ভরসা প্রতীক শহীদ জিয়ার সুযোগ্য উত্তর করি বেগম খালেদা জিয়ার সন্তান যারা তারেক রহমান বিএনপির সুযোগ্য চেয়ারম্যান আল্লাহ তাকে হাত দান করুন, দীর্ঘজীবী করুন। তিনি যেন এই দলটাকে সমুন্নত রাখেন। জিয়ার নাম যেখানে আছে সেই নাম কোনদিন মুখে যাবে না, যাবে না, যাবে না। এই দিনকে টিকে রাখতে হলে তারেক রহমানকে দরকার। আর তারেক রহমান জনগণের কাছে যে কথা দিয়েছেন এইটা বাস্তবায়ন করার জন্য উনি একটা রূপরেখা দিয়েছেন। এটা 31 দফা আমার ব্যাখ্যা করার দরকার নাই, উনি প্রায়ই বলেন, আপনারা সবাই জানেন। এখানে অনেকে কি বললেন আমার আলাদা না এর দরকার নাই। আজকে নির্বাচনের জন্য নির্বাচনের মাঠ তৈরি আছে, ধানের শীতের বিজয় নিশ্চিত হয়ে আছে। আমি আমার ব্যারিস্টার রাজীব চৌধুরীকে আমি মনে করছি আমার পরে কথা বলবে, আমি কিন্তু কথা বলে ওনাকে নির্দেশনা দেবে ভোট হয়ে যাবে। আপনি জনগণকে নিশ্চয়তা দেন, কথা নয় বাস্তব। আমি সংসদ সদস্য হলে এখানে কোন সংস্থার প্রতিষ্ঠা হতে দেব না। থানা পুলিশের উপরে বিএনপি কোন খবরদারি করবে না। থানা অবশ্যই বিএনপির অফিস হবে না। উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহ উপজেলার কোন অফিস বিএনপির কার্যালয় হবে না। আর যে সন্ত্রাসী চাঁদাবাজ অভিযোগ আমার কাছে আসলে তাকে আইনে সুপর্দ করে দৃষ্টান্তমূলক বিচার করা হবে। 5ই আগস্টের পরে কথাই কথাই চলে গেল শ্যামলের মিষ্টির দোকান পাবনা স্ট্রিট। আন্দোলন ছিল না, ওখানে ভাঙচুর করতে হবে, ওখানে টাকা নিয়ে করতে হবে। আর ইন্ডিয়ান মিডিয়াতে বললো বাংলাদেশ ভেড়ামারার নাম উল্লেখ করে যে ভেড়ামারা যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের মানুষের অত্যাচারিত আছেন, এগুলোও তো বাস্তব করা উচিত। যখন এই ভেড়ামারা আরো অনেকের কথা বললো হিন্দু সম্প্রদায়ের সম্পদ লুটপাট করা হয়, এই সব কথা আমাদের সতর্ক থাকতে হবে। যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী তখন বাবরি মসজিদ ভাঙার পর এখানে চেষ্টা হয়েছিল একটা সাম্প্রদায়িক দাঙ্গা করা, আমরা সেই নিরাপত্তা দিয়েছিলাম। বিএনপি নেতা কর্মীরা হিন্দুদের বাড়ি ঘর পাহারা দিয়েছে, ব্যবসা করেছে বাড়ি, তাদের আমরা নিরাপত্তা দিয়েছিলাম। এই হিন্দুদের মন্দিরের জমি
আওয়ামী লীগের সময় এটা ইন্ডিয়ান প্রপার্টি হিসেবে রেকর্ড ছিল। আমরা জিয়াউর রহমানের সরকারের সময় তার মন্ত্রী ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ ভূমিমন্ত্রী, তার মাধ্যমে এই জমিটা আমরা মন্দিরের নামে দিয়ে দিয়েছি। এই মন্দিরের যে পুনর্বাসন উন্নয়ন, আমার বন্ধু আমাদের গৌতম চক্রবর্তী মন্ত্রী ছিল, তাকে নিয়ে যে এইখানে আর্থিক বরাদ্দ দেওয়া হয় এবং এই সংস্কার কাজ আমরা করেছি। কাজে হিন্দুদেরকে আমরা সবসময় সহযোগিতা করে এসেছি, হিন্দুদেরকে আমাদের আস্থার জায়গা মনে করে। কাজেই আমি আজকে কথা বলবো না। রাজীব চৌধুরী যদি আজকে এই মিরপুর ভাড়ার মানুষের দায়িত্ব নিয়ে বলেন, উনি নিশ্চয়তা দিচ্ছেন যারা মানুষের যান মানে করে, ষড়যন্ত্র করে, দলের মধ্যে বিশৃঙ্খলা করে, যদি কোনো কিছু ঘটাতে চায় উনি প্রতিহত করবেন। এই কথা নিশ্চয়তা তুলে আর ভোট কাউকে চাইতে যেতে হবে না। ভোট মানুষ দেওয়ার জন্য প্রস্তুত আছে। ধানের শীতে ইনশাল্লাহ ভোট দেবে এবং ধানের শীত সরকার খালেদা জিয়া আলো তারেক রহমান ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি ধানের শীতের সফলতা কামনা করে সকলকে আমাদের ধন্যবাদ মোকাবিলা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, মিরপুর ধর্মা জনগণ জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।